ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সলভ করে দিব হচ্ছে 7b এর 2 নাম্বার পর্যন্ত মনে হয় সলভ করা হয়েছে। 3 নাম্বারের যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে তোমাদের হচ্ছে সলভ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার যে ম্যাথটা আছে ঝটপট তুলে নিই। আমরা সরাসরি অঙ্ক করবো, সময় নষ্ট করা যাবে না মোটেও, একেবারেই সময় নাই। আচ্ছা, 1 নাম্বার যে ম্যাথটা আছে সেটা একটু তুলে নিই। ইন্ট্রো cos 160 40 sin 12 ডিগ্রি 20। আচ্ছা, এটা হচ্ছে ম্যাথটা তোমরা খুব ভালো দেখতে পাচ্ছ। এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করবো? মেনলি এই টাইপের ম্যাথগুলো আমরা সলভ করবো হচ্ছে সূত্র বানাবো। আমরা ত্রিকোণমিতিতে যে সূত্র আছে সাইন কসের, সেই সাইন কসের সূত্র অনুযায়ী বানাবো। এখন সূত্রের মধ্যে তো থাকে কি সাইন এ সাইন বি। এখন এ আর বি এর মান বা কোণের মানগুলো মিলতে হবে। এখানে যে কোণের মানগুলো আছে এগুলো কিন্তু ডিফারেন্ট। তো আমরা এগুলো কীভাবে সেম করতে পারি সেই চেষ্টাটাই আমরা করব। দেখো আমরা কীভাবে করি। প্রথমেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম, প্রথমেরটার মতো করে বাকিগুলো বানাবো বা বানানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি আপাতত প্লাসে দিলাম। cos 160 ডিগ্রি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটা আমি লিখতে পারি কিনা, 90 আর 17 মিলে আবার ওই 107ই কিন্তু হবে। আচ্ছা, এটা একটু নিচে লিখি, জায়গা যেহেতু নাই। সাইন 12 আছে, এটাকে আমরা যেহেতু 77 সাইনের এটা যেহেতু এইরকম করতে হবে, তাহলে আমি এই টাইপের আনার একটা চেষ্টা করবো। এটা কীভাবে আনতে পারি দেখো, 17 ডিগ্রি তো, যদি আমি 90 ডিগ্রি থেকে 77.40 আছে, 77 পয়েন্ট, তাহলে 20, চল্লিশ। আচ্ছা, দেখো হলো কিনা। 90 থেকে 77 চলে গেলে আবার কত থাকবে? 12.20 থাকবে। এটাই আসলো। উপরের লাইন নিচের লাইন সেম। এখন আমি একটু সাজায় লেখার চেষ্টাটা করব। সাজায় লিখলেই কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু আর তেমন কোনো কাজ নাই। আচ্ছা, আমি যেহেতু সূত্রটা আগে সাইন দিয়ে শুরু হয়, সাইনটা আগে লিখি। সাইন 77 ডিগ্রি 40 মিনিট ইন্টু কস 40। এখানে একটু কাজ আছে, দেখো কাজটা কি। 17 ডিগ্রি তো, এখানে আমার 17 ডিগ্রিটা বানাইতে হবে। সাইন π/2, 90 মানে হচ্ছে π/2। π/2 এর বীজগণিত নিতে, তাহলে কসটা চেঞ্জ হয়ে সাইন, সাইনের আগে একটা মাইনাস চিহ্ন চলে আসবে। মাইনাসটা আছে, তাহলে কত হবে? মাইনাস সাইন 90 ডিগ্রি তো বাদ বাদ দেওয়ার পরে কত থাকে? 17.40। সেটার কাজ। তারপরে সে সাইন, সাইন চেঞ্জ হয়ে যায় কস হয়ে যাবে, কস মাইনাসকে ম্যানেজ করে দিবে, তাহলে এখানে থাকতেছে কত? কস 77.40, তাই নয় কি? আচ্ছা, সূত্রটা মেলানোর জন্য এখন একটু সাজায় আরেকটু সাজায় লিখতে পারি। যেমন মাইনাসটা তো থাকলোই, কসটা আমি এখানে দিতে পারি, সাইনটা আমি এখানে দিতে পারি। জাস্ট এটুকু উল্টাপাল্টা করে যদি লিখি তাহলে আমার সূত্র পড়ে যাচ্ছে। দেখো সাইন এ, এটুকু হচ্ছে এ, এটাকে ধরো বি, কস বি, 17 হচ্ছে বি, তাহলে সাইন বি, সাইন বি আর হচ্ছে কস এ। সূত্রটা মিলতেছে কিনা? তাহলে এটার সূত্রটা কি? সেই সূত্রটা আমি লিখে ফেলি। সেই সূত্রটা হচ্ছে কসের সূত্র, কস এ মাইনাস বি এর সূত্র, যেহেতু মাইনাস আছে, কস এ মাইনাস বি এর সূত্র। এখন কস এ বলতে কি? এ বলতে হচ্ছে 77.40 মাইনাস বি বলতে 17.40, ঠিক আছে? তো কসের সূত্রটা আমি লিখে ফেললাম। তাহলে এখন 77 থেকে 17 যদি বিয়োগ করি তাহলে কত আসে বলো? 60 ডিগ্রি আসে না? সরি, এটা সাইনের সূত্র, সরি এটা কসের সূত্র না, এটা সাইনের সূত্র। আচ্ছা, সাইন সাইন 77.40 থেকে 17 দিলে 60 ডিগ্রি থাকে।
আর 60 ডিগ্রির মান কত সাইন? 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা হচ্ছে তাহলে অ্যান্সার। আচ্ছা দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, 2 নম্বর ম্যাথটা আমরা উঠাই নিই। 2 নম্বর ম্যাথটা আছে হচ্ছে sin 78 ডিগ্রি 19 মিনিট ইন্টু cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা এটা আমরা কিভাবে করব? দেখো এটা তো খুবই ইজি। 18 19 18 19, শুধু এখানে একটু ভেজাল 11 আছে, তাই না? আচ্ছা 11টাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি দেখো। এটাকে আমরা যে কাজটা করব, sin 90 মাইনাস 11 ডিগ্রি 41 যদি বিয়োগ দেই তাহলে কত থাকে? পরেরটা এরকমই রাখলাম, cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট ইন্টু sin 18 ডিগ্রি 19 মিনিট। যদি আমরা এরকম করি তাহলে দেখো কি হবে বিষয়টা। সাইনটা চেঞ্জ হয়ে যাবে না, π/2 এর বিজোড় গুণিতক, তাহলে কি হয়ে যাচ্ছে এখানে cos হয়ে যাচ্ছে। cos কত ডিগ্রি থাকতেছে? 11 ডিগ্রি থাকতেছে, 11 ডিগ্রি 41 মিনিট, তাই না? আচ্ছা তারপরে আবার cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, sin 18 ডিগ্রি 19 মিনিট। দেখো তাহলে এটা কিসের সূত্র পড়ে গেল? এই সূত্রটা হচ্ছে cos এর সূত্র, তাই না? তাহলে cos a প্লাস b এর সূত্র হচ্ছে এটা। a বলতে 11.41 প্লাস b বলতে 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে আমরা এখন cos 11 এবং 18 যদি যোগ করি তাহলে কত হয়? 11 18 এখানে 41 19, যেটা মিলে 1 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 29, তাহলে কত হচ্ছে cos 30 ডিগ্রি মান কত? √3/2। cos 30 ডিগ্রি মান যা, sin 60 ডিগ্রি মান তা। অতএব 1 নম্বরের উত্তর এবং 2 নম্বরের উত্তর সেম। ওকে দেখো আমরা 3 নম্বরের যে ম্যাথটা আছে, 3 নম্বর ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? 3 নম্বর ম্যাথটা উঠাই নিই। 3 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে, ম্যাথটা একটু কঠিন আছে। cos 30 ডিগ্রি 22 মিনিট, cos 30 ডিগ্রি 32 মিনিট ইন্টু cos 29 ডিগ্রি 28 মিনিট মাইনাস sin 149 sin 29 ডিগ্রি 28 মিনিট। ওকে, এখন আমরা আসো কীভাবে সলভ করা যায় সেই দিকে আগাই। তো এখানে আমি কি করব, প্রথমটা যেরকম আছে সেরকমই রাখি, cos 32 মিনিটে রাখলাম। ওকে 28 মিনিট এটাও রাখলাম মাইনাস। এখন এখানে কাহিনীটা করব সাইন। এখানে দেখো আমি যদি এরকম করি 180 মিনিট 30 ডিগ্রি 32 দেই তাহলে কীরকম হচ্ছে? 180 থেকে যদি 30.32 ডিগ্রি চলে যায় তাহলে 149.28, মানে এটাই আবার আসতেছে। বুঝতে পারছো লজিকটা? আচ্ছা তারপরে যে সাইনটা আছে সেটা এরকমই থাকলো, সাইন 29.28, কারণ 29.28 এর সাথে আমাদের মিলাইতে হবে। তাহলে এখন আসলে আমি দেখো এখানে আরেকটা লাইন না লিখলেও চলতো, তাও লিখি cos 30 ডিগ্রি 32 মিনিট cos 28 মিনিট মাইনাস, এটা যেহেতু π/2 এর জোড় গুণিতক 180, π/2 যদি তুমি করতে চাও তাহলে ইন্টু আবার 2 দিতে হবে না, তাহলে n এর মান কত 2, তাহলে জোড় গুণিতক, তাহলে সাইন কি চেঞ্জ হবে?
সাইন কিন্তু চেঞ্জ হবে না, তাহলে সাইন সাইনই থাকবে। পরের কোণটুকু কত? পরের কোণটুকু হচ্ছে 30.32 না? আচ্ছা, দেখো 30 ডিগ্রি 32 মিনিট লিখলাম, তারপরে সাইন 28 মিনিট, ঠিক আছে। এখন দেখো এটা সূত্র পড়ে গেছে, cos A cos B sin A sin B। তাহলে এটার সূত্রটা কি? এটার যে সূত্র সেটা হচ্ছে cos A প্লাস বি, এ বলতে 30 ডিগ্রি 32 মিনিট প্লাস বি হচ্ছে 29 28, দুইটা মিলে কত হচ্ছে? দুইটা মিলে হচ্ছে 60 ডিগ্রি, সবগুলো 60 ডিগ্রির ম্যাথ। কত 60 ডিগ্রির মান কত বলো? কত 60 ডিগ্রির মান হাফ, এটাই তাহলে অ্যান্সার, খুব ইজি। আচ্ছা দেখো পরের ম্যাথটা আমরা একটু করি। পরের ম্যাথটা কি আছে? কত নাম্বার ম্যাথ? 4 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথটা 10 এর ম্যাথ। ট্রেনিং 10 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস 1 প্লাস 10 জাস্ট কোনগুলো একটু জাস্ট মিলাইতে হবে, আর এখানে তেমন কোনো কাজ কিন্তু নাই। ওকে, দেখো এটা আমি কীভাবে করি, চুটকিতে ম্যাথ সলভ হয়ে যাবে। 10 65 রাখলাম, দেখো এখন কট মাইনাস, কটটাকে আমি এভাবে লিখতে পারি 20 ডিগ্রি 35 মিনিট। কোনো সমস্যা আছে? 90 আর 20, 90 থেকে মাইনাস 20 গেলে আবার 69.25 চলে আসবে। নিচে সেম 1 প্লাস 10 35 মিনিট ইন্টু কট, এরকম যদি দিই তাহলে পরের লাইনটাতে কি হচ্ছে, পুরোপুরি সূত্রটা পড়ে যাবে। কোডটা চেঞ্জ হয়ে যাবে না, পাই/2 বীজগণিত, কোড চেঞ্জ হয়ে যাবে, কোড চেঞ্জ হয়ে 10 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে 10 65 ডিগ্রি 35 মিনিট মাইনাস 10, এটা চেঞ্জ হয়ে গেলে 20 থাকতেছে 20.35, 1 প্লাস 10 65 ডিগ্রি 35 মিনিট ইন্টু 10 20 ডিগ্রি 35। দেখো এটা 10-এর যে সূত্রটা আছে, একটা চুটকি আছে, এটাকে বলা হয় 1 প্লাস টানাটানি 10A 10B। এটা সূত্রটা আমি সরাসরি এখন লিখতে পারি। এটা যে সূত্রটা মেন যে জায়গা থেকে আসছে সেই জায়গাটা হচ্ছে এরকম, সেই জায়গাটা হচ্ছে এরকম। এটাকে যদি তুমি এ ধরো, এটা হচ্ছে বি, 10A মাইনাস বি, এটার সূত্রটা হচ্ছে উপরের লাইনটা। তাহলে 10A মাইনাস বি তো আমি দিলামই। এটা দেখো 65 মাইনাস 35, সরি 65 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যে বাদ দেয়, তাহলে এখানে কত আসতেছে বোঝাই যাচ্ছে এইভাবেই যে 45 ডিগ্রি হবে। তাহলে 10 45 ডিগ্রি, আর 10 45 ডিগ্রি মান কত? 10 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটাই তাহলে অ্যান্সার।